তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি সাত্বিকী। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি। না, সেই বেড়াতে না যে একদিনেই ঘুরে এসে আবার সেই রাতে ফিরে আসা। এবারে যাচ্ছি আমরা ডুয়ার্স, একটা লং ট্যুরে। সেও 7 দিনের ট্যুর, তাই তো। আর লাস্ট 2 দিন থাকছি আমরা পাহাড়ে, কিন্তু আগে থেকে স্পয়লারটা দেবো না, সেটা তোমাদেরকে পরে বলবো। এখন বাজে হচ্ছে 6:30, আর আমাদেরকে এখন বেরোতে হবে কলকাতা স্টেশনে। আর সেখান থেকেই আমরা ট্রেন ধরবো। তো চলো আমার সাথে দেখতে থাকো আমি কোথায় কোথায় যাই। তো তোমরাও আমার সাথে ডুয়ার্স ঘুরতে চলো। তো এখন আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, আর সামনে আমাদের গাড়িও চলে এসেছে। এখান থেকে যাব কলকাতা স্টেশন, একটুখানি বেশি তো পথ আছে। আর সবাইকে টাটা গুড বাই জানিয়ে আমরাও গাড়িতে উঠে পড়ছি। দেখো, আর এবারে কিন্তু আমরা একা যাব না, আমাদের সাথে আমাদের মিমিদের ফ্যামিলি যাবে, আর আমাদের আঙ্কেলদের একটা ফ্যামিলি যাবে। তো ওরাও এই গাড়িতেই যাবে। আর সামনেতে আমাদের ডিবাপিতে দাঁড়িয়ে বিরিয়ানি নিলাম রাতের ডিনারের জন্য। আবার আমরা এগোতে শুরু করলাম। আমরা কলকাতা স্টেশনে পৌঁছেও গেছি, আর গাড়ি থেকে ব্যাগগুলোও নামানো হচ্ছে। আর রাস্তাটা কি সুন্দর লাগছে, তাই না? গাড়িগুলো যাচ্ছে। আর আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকেও পড়েছি স্টেশনে। এবার আমাদেরকে ট্রেনে উঠতে হবে। আমাদের ট্রেন আছে 10:50-এ, আর এখন তো বাজছিল 9:30। তো যাই হোক, এখন যাই। এই যে আমরা এবার আস্তে আস্তে আমাদের ট্রেনের দিকে যাব। আমার না এই জায়গাটা খুব ভাল লাগে। তোমাদের ভাল লাগে? কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আমার এই জায়গাটা বেশ মজার লাগে, আর যখন উঠি একটু ভয়ও লাগে। আর আমরা ট্রেনের মধ্যে ঢুকেও পড়েছি, আর আমরা এখন সিট নাম্বার খুঁজছি। ট্রেনটা ছোট, কিন্তু দেখতে না খুব সুন্দর। আর সিট নাম্বার খোঁজে কাজটা আমার না খুব বিরক্তিকর লাগে। আচ্ছা, তোমাদের কি বিরক্তিকর লাগে এই কাজটা? কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর দেখো, বাইরে দিয়ে স্টেশনটা দেখা যাচ্ছে, আর সবাই নিজের সিট নাম্বার খুঁজছে। এখানে একটা নেট দিয়েছে যাতে লাইটটা কম পাস হয়। এখানে একটা মিরর, এখানে চার্জিং পয়েন্ট, আর এখানে একটা ল্যাম্প দিয়েছে। আর যা হয় তোমরা দেখে নিতে পারো, সিটগুলো কিন্তু একটু ছোট ছোট আছে। তোমরা মনে হয় দেখলেই বুঝতে পারবে, কিন্তু দেখতে সুন্দর। আর এই যে আমার বোনু, ও এখানে বসে বসে গান করছিল। আর আমরা সবাই ডিনারটা করে নিচ্ছিলাম। আর আমার মিমিরা, ওরা ব্যান্ডেল দিকে ট্রেন ধরবে, আর ট্রেন এতক্ষণে ছেড়েও দিয়েছে, সবে ছাড়লো। আর দেখো, আমরা ব্যান্ডেলে ঢুকে পড়েছি, আর আমার মিমিরাও উঠে পড়েছে ট্রেনে। খুব টেনশন হচ্ছিল ওর উঠতে পারবে কি না, কারণ ট্রেন অনেক অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল। আর আমার বোনও ঘুমিয়েও পড়েছে। আর এখন ঘুমাবো, কাল সকালে দেখা হবে। আর মাঝখানের সিটটা আমার। গুড নাইট, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার ট্রেনে ভালো ঘুম হয় না। আর কি সুন্দর লাগছে বাইরেটা, কালকে যেমন লাগছিল অন্ধকার অন্ধকার, আজকে তেমনই সুন্দর লাগছে। উঠেই আমি হাতে বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি। এই প্রকৃতি দেখতে দেখতে চাটা খাবো। সানরাইজটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কীরকম একটা সোনার প্লেটের মতো সুন্দর লাগছে। আর আমার বোনও উঠে পড়েছে, সবাই উঠে পড়ছে। এখন সব গল্প চলছে, আমরা সবাই গল্প করছি। আমরা এনজেপি স্টেশনে ঢুকে পড়েছি, কিন্তু আমরা এনজেপিতে নামবো না। আমরা তো নামবো নিউ কোচবিহারে, মানে ওখানে যা সাইট সিনিং যা আছে সেইটা করে আমরা জলদাপাড়ায় যাব। তাই আমি যতবারই ট্রেনে করে আসি, কোনো দিন কোচবিহার যাইনি, সবসময় এনজেপিতেই নেমেছিলাম। আর এনজেপিতে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, সেখান থেকে ব্রেড অমলেট নিয়ে নিয়েছি।
এই দেখো মানে দৌড়ে দৌড়ে উঠেছি, মানে ট্রেন ছেড়ে দিয়েছিল একেবারে, মানে দৌড়ে দৌড়ে উঠেছি, ওই জন্য বেশি নেওয়াও হয়নি। আর দেখো ব্রিজটা খুব সুন্দর লাগছে তাই না, আর জলটা ওই ব্রিজের ওই জায়গাটাতে কেমন একটা গোল টাইপের কি সুন্দর হয়ে আছে। আমরা নিউ কোচবিহার স্টেশনে নেমেও গেছি। আমাদের তো তেমন পেটটা ভরাও ছিল না আর মাথাও কাজ করছিল না, সব লাগেজ টাগেজ নামানো হয়ে গেছে। এখানে নিউ কোচবিহারে জাস্ট তাড়াতাড়ি করে নেমেছি। এখানে ইঞ্জিনটা পাল্টানো হয় কিন্তু আমরা জানতাম না, জানলে ধীরে সুস্থে নামতাম। আর এখান থেকে লুচি তরকারি নিয়ে নিয়েছি যেহেতু কারোরই পেটটা ভরা ছিল না। আর আস্তে আস্তে আমরা সবাই ব্যাগপত্র নিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আর এই যে আমাদের গাড়ি, একটা ইনোভা দিয়েছে, একটা সুইফট দিয়েছে। আর আমরা নিউ কোচবিহার স্টেশনকে টাটা বাই বাই করে এগিয়ে যেতে শুরু করলাম। এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি, এখানে আমরা আসবো না, আগে আমরা মদনমোহন মন্দিরটা দেখে আসি। আর আমরা পৌঁছেও গেছি, কি সুন্দর লাগছে সারা বিল্ডিংটা তাই না। ওই দিকটা একটা পুকুর আছে, ওখানে আমরা পরে যাব, আগে মন্দিরে যাব। বাইরে সব ছবি ভিডিও সব অ্যালাউড, কিন্তু ভেতরে ঢুকলে মানে একদম ঠাকুরের ছবি তোলা কিন্তু অ্যালাউড না। তো সরি, তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমাদেরকে দর্শন করতে পারলাম না ঠাকুরের। আর এই জায়গাটায় জুতোটা খুলে যেতে হবে। আর আমরা পুকুরের দিকটাতে চলে এসেছি। পুকুরের জলটাতে আমরা হাত দিয়েছিলাম, খুব ঠান্ডা কিন্তু। আর আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। জাস্ট বিউটিটা দেখো কি সুন্দর লাগছে। দুদিকে একদম খোলা মাঠ, এখানে দৌড়ে বেড়াতে পারবো আমরা সবাই, এখানে শুয়েও থাকতে পারবো, মানে এতটাই পরিষ্কার আর বড় মাঠটা। আজকে বন্ধ ছিল ওই জন্য ভেতরে ঢুকতে পারিনি, কারণ এখানে একটা মিউজিয়াম আছে তো আমরা দেখতে পারলাম না সেটা। এখানে কিছু লেখা আছে রাজবাড়ির ব্যাপারে, তোমরা পজ করে পড়েও নিতে পারো। বিশাল বড় বাড়ি, মানে আমি ভাবছি যে যদি এই কোচবিহার রাজবাড়ি এত বড় হয় তাহলে হাজারদুয়ারি কত বড় হবে। আমি তো জাস্ট হেঁটে আর পাচ্ছি না, আমার পা ব্যথা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম শুধু সামনের পোর্শনটা আছে, কিন্তু এখানে তো দেখছি পাশেও অনেক পোর্শন আছে।
নেক্সট আমরা চলে এলাম শিব মন্দিরে। এটাও সেম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। আর এই যে পুকুরটা দেখছো না, এখানে অনেক কচ্ছপ আছে। তো জানি না দেখতে পারি কি না কচ্ছপ। আর এই কচ্ছপগুলো কিন্তু 300 বছরের পুরনো। আর বলতে না বলতেই আমরা একটা মানে দুটো কচ্ছপের দেখা পেয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো, পরিষ্কার জলের মধ্যে। ওই দেখো মুখটা বার করেছে, তোমরা দেখতে পাচ্ছ, আবার মুখটা ঢুকিয়ে নিল। আর এখানে পাশে না একটা কালী মন্দির আছে, একটা শিব মন্দিরও আছে সাইডে। আজকে আমরা কোচবিহারের সব সাইট সিনিং করতে পারলাম না, কারণ আমাদেরকে তাড়াতাড়ি জলদাপাড়ায় পৌঁছাতে হতো। আর যদি সবগুলো করতাম তাহলে কিন্তু বিকেল হয়ে যেত। আর এখান থেকে জলদাপাড়া পৌঁছাতে তো একটু টাইম লাগবেই। ওই জন্য আমরা জাস্ট 3টে জায়গা দেখেছি। আর চা বাগানটা দেখো কি দারুণ লাগছে। এখান থেকে আমাদেরকে এন্ট্রি করে জঙ্গলে ঢুকতে হবে। তো এখন সব কাজকর্ম চলছে আর আমরা জঙ্গলে ঢুকেও পড়েছি। আমি অনেক দিন পর এসেছি জঙ্গলে, আর ভয়ও লাগছিল। গা ছমছমে একটা ব্যাপার আছে। আর কেউ এখানে হর্ন দিচ্ছিল না, আর হর্ন দেওয়া একদমই নিষেধ। আর যদি হর্ন দিই, হাতি কিন্তু কাছে আসবে না। আর এই জঙ্গলে কিন্তু হাতি আছেই আছে। আমরা জলদাপাড়ায় পৌঁছে গেছি, আর হোমস্টেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, আমরা এসেই আগে ডাইনিং টেবিলে বসে পড়েছি। তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো। এই দেখো, এখানে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর এখানে একটা বাঁধাকপির তরকারি ছিল। সঙ্গে দিয়ে দিয়েছিল কাতলা মাছের কালিয়া আর ফুলকপির তরকারি। সব কিছুই একটা ঘরোয়া টাইপের ব্যাপার ছিল, ওই জন্য খেতেও টেস্টি ছিল। আর লাস্টে আমার ফেভারিট পান্তুয়া। তো আজ এই পর্যন্ত থাক। পার্ট 2তে দেখা হবে গরমাগরম বারবিকিউ আর হাতির সাথে। টাটা।